তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সাথে নতুন একটা বড় ব্লগ নিয়ে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি একদম ঠিকঠাক আছি। তো আজকে রেসিপিতে আমরা ঘরোয়া পদ্ধতিতে দেখব চিকেন চাউমিন। তো সবার ফার্স্টে আমি চাউমিন পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ বসিয়ে নিয়েছি। এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, যেমন গাজর, আলু, পেঁয়াজ আর লঙ্কা কুচি। তোমরা চাইলে আরও ভেজিটেবল দিয়েও করতে পারো। তো করা হয়েছে, কেটে দেওয়ার পরে এখানে আমি সামান্য তেল দিয়ে একটা ডিম আমি এখানে ভুজিয়ার মতো করে নেব। চাউমিনের ডিম এটা কম্পালসারি না, তোমরা ইচ্ছা হলে পারে দিতে পারো, না ইচ্ছা হলে নাও দিতে পারো। তো আমি এখানে একটু টেস্টি বানানোর জন্য আর কি ডিমটাকে প্রেফার করছি, তাহলে একটু ভালো লাগবে খেতে। তো এটা একদম বিশ্বাস করে দোকানের থেকেও খুব সুস্বাদু হয়েছে। তো ডিমটাকে ভাজিয়ে উঠে নেওয়ার পরে কড়াইতে আবার পরিমাণ মতো সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। আমি বেশি তেল দিইনি, অল্পই পরিমাণে তেল দিয়েছি, সর্ষের তেল। তোমরা চাইলে এটাকে সাদা তেলেও করতে পারো, কিন্তু আমি এখানে সর্ষের তেল দিয়ে করেছি। তো পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সেই তেলের মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ ইউজ করছি, স্বাদ মতো নুন দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি আলু, গাজর সমস্ত কিছু তাড়াতাড়ি ভাজাভাজি হয়ে যাবে। তো ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি পরিমাণ মতো সব মশলা। এখানে আমি মশলা ইউজ করেছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তোমরা এটাকে স্বাদ অনুযায়ী তোমরা একটু ম্যাগি মশলা, মিট মশলা, আরও যেটা তোমাদের ইচ্ছা তোমরা এখানে দিতে পারো। তো ভালো করে সমস্ত মশলা দেওয়ার পরে আমি এখানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে ভাজাভাজি যেতে হয়ে যায়, তাই জন্য আমি ভালো করে আলু আর গাজরগুলো তো অনেক সময় কাঁচা কাঁচা থাকে, মানে সেদ্ধ ভালো হয় না, শক্ত শক্ত হয়। তাই ভালো করে ভাজিয়ে নিয়ে এখানে আমি একটা সস তৈরি করে নিয়েছি। এখানে আমি দিয়েছি চিলি সস, টমেটো সস আর সয়া সস, 3টে সস ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। দেওয়ার পরে একটু ঝোল হয়েছিল, তো ওই জন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো চিকেন। এখানে আমার রান্না করা চিকেনটাই আমি এই চাউমিনে ইউজ করেছি। তোমরা চাইলে পরে নর্মাল আলাদাভাবে চিকেনটাকে করে নেও। বাড়িতে কিছু চিকেন ছিল, তো আর ওই চিকেনটা দুপুরে খাওয়া হয়নি, তাই ভাবলাম এই চিকেনটা দিয়ে আজকে আমি একটা চাউমিন বানিয়ে নিই। তো চাউমিনটা ভাজাভাজি হওয়ার পরে চিকেনগুলো মানে মশলা দিইনি, চিকেনগুলোকে কিছু কিছু বেছে উঠিয়ে আমি রান্নার মধ্যে দিয়েছি। তারপরে যে ডিমটা আমি ভেজে মানে ভুজিয়ার মতো করে উঠিয়ে নিয়েছিলাম, সেটাও আমি চাউমিনের মধ্যে মানে এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এখানে চাউমিন দিয়ে নিয়েছি, আগে থেকে সেদ্ধ করা সেই চাউমিনটা যেখানে আমি জল ঝরাতে দিয়েছিলাম, সেটা এখন এই পুরো মশলা মানে এটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো করে সমস্ত কিছু চাউমিনটার মধ্যে মশলা টশলা সব দিতে চাউমিনটার মধ্যে খুব ভালো করে হয়। তো এইভাবে আমার চাউমিনটা রেডি, বাড়িতেই চিকেন চাউমিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা এই পর্যন্তই, আরও আসছি তোমাদের সাথে নতুন নিউ ব্লগ নিয়ে। এই পর্যন্তই, টাটা গাইস।